मुसलमान सड़से कुरान হারিয়েছে সম্মান যত দিনে পাবে না ফিরে মানিবে না কোরআন মুসলমান মেনেছিল কোরআন পেয়েছিল সম্মান কোরআনের বরকতে সম্মান দিয়েছিলেন রহমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একজন আছে গোলাম মাওলা রনি, আমি আজকে জুমার সময় বলেছিলাম ওই নাস্তিক কি বলছে শুনেন আল্লামা সাইদি নাকি জেলখানা থেকে বের হলে এই দেশের তৌহিদি জানাতা মানুষ আর আল্লামা সাইদির আলোচনা শুনতেন না। তো কেন তিনি বলছেন আমি অনেক আগের থেকে আজ থেকে ১,৫০০ বছর আগে তাফসীর পড়েছি, এই ২০২৪-এরও তাফসীর পড়েছি, সেখানে থেকে সবগুলো তাফসীর মিল আছে। এখন সব তাফসীর শেষ হয়ে গেছে। আল্লামা সাইদি বের হলে আগের কুরআনগুলোই করতো, আর নতুন তাফসীর করতে পারতো না। মানুষ যার কারণে তার তাফসীর তার কোরআনের কথা শোনার জন্য আর আসতো না। বলেন না নাউযুবিল্লাহ। তার এই কথার কারণে তিনি কুফরি করে নাই। আল্লাহর কোন স্পষ্ট ব্যাখ্যা লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি জমিনে সারা পৃথিবীর সমুদ্র যদি পানি যদি কলমের কালি বানানো হয়, একবার নয় 7বার আনা হয় সেই কালিগুলা, সারা পৃথিবীর গাছগাছালি যদি কলম বানানো হয়, আর জিন থেকে মানুষ থেকে সবগুলো যদি ব্যাখ্যা লেখা শুরু করে, আমার আল্লাহর এই কোরআনের শান মান বর্ণনা লেখে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর এই আয়াতের সাথে তার কথার সংঘর্ষিক হয় নাই। ওই নাস্তিক গোলাম মাওলা রনি কুলাঙ্গার যার সন্তান উতুল্লিম বাদা যালিকা জানিম, যাদেরকে আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছে তারা যার সন্তান, যারা আমার কোরআনের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে কথা বলবে। এরপরে আমি আরেকটা যুক্তি দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি মুফাসসির কিরাম মুফাসসিরদের মাথার মুকুট তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর আব্বাসের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এই তাফসীর করতে গিয়ে নিচে একটা তিনি হাসিয়ে লিখেছেন কাল বাহরি লাহু লা ওয়ালা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর বুকে এমন কোন মুফাসসির এখনো নাই, জন্মাবে না, ভবিষ্যতে আসবে না, এখনো নাই। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কালামের ব্যাখ্যা লিখে শেষ করবে। বলুন না সুবহানাল্লাহ। এবার আপনারাই বলুন কোথায় ভোট দিবেন? আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করুন। আপনার মস্তিষ্ক দিয়ে, ব্রেন দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জ্ঞান দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, সেটা দিয়ে চিন্তা করবেন। আপনার ওই যে আমানতটা আপনি কোথায় দিবেন? নৌকায় আর দানে শীষ, 2 সাপের একই বিষ, আইনুদ্দিন আল আজাদ লিখে গিয়েছিলেন। এই কথাটা মোটেও কি নয়, মিথ্যে নয়, মোটেও মিথ্যে নয়। এরা হচ্ছে আল্লাহর ওলি। এদের মুখ থেকে যেটা বের হয়েছে এটা মোটেও মিথ্যা নয়। আমি বলেছিলাম আয়াতটি বলেছিলাম কি ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং যিনি আল্লাহকে ভয় করে যদি তাকে জমিনে বসে, তারাই হচ্ছে আলেম। সুবহানাল্লাহ। এরপরে হাদিসটা কোনটা বলেছি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও তাওহীদি জানাতা, তোমরা জমিনের মধ্যে সাইনবোর্ড লিখে দাও। কি লিখো? এটা ওয়ারি সূত্রে এই জায়গার মালিক আব্দুর রহমান, এই জায়গার মালিক আব্দুর রহিম,
আমার নবীজি লিখে গিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে আমার ওয়ারিস, আমার উত্তরাধিকারী। সোজা মনে করো আজহারিকে ওই যে দুদু 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 জুতার বাড়ি তার গালে, আজহারি নাম আজহারি একটা আছে, তার মুখ থেকে শুনেছি বেয়াদব কুলাঙ্গার এগুলা নাস্তিক মির্জা ফখরুল ইসলাম তিনি বলছে কি আমরা কোন মৌলবাদের সাথে কি করতে চাই না, আপোষ হতে চাই না। সম্মানিত প্রিয় হাজিরিন, আপনাদেরকে আমি অদম ছোট্ট একটি কথা বলা যায় আমার এই রিকোয়েস্ট আমি অধিকাংশ জায়গায় বলি, সেটা হচ্ছে কোন মঞ্চের মধ্যে কোন আলেম কথা বলা অবস্থায় খুব খেয়াল করুন, এক মিনিট কোন আলেম কথা বলা অবস্থায় কোন যদি মার থেকে উঠে কোন একজন নাস্তিক যদি স্টেজের মধ্যে আলেমের কথায় বাধা দিতে আসে, আপনি তাকে জায়গার মধ্যে ওই যে আমেরিকার বুশ যেমন তার জুতা অনেক দাম হয়েছে তাকে মারার কারণে, আপনি তাকে জায়গার মধ্যে শেষ করে দিবেন, কোনো বাধা মানবেন না। সেরকম দিয়ে একটা সাহায্য করতে পারলে কোনো আলেমের গায়ে হাত তুলতে সাহস করবে না। আমি আবদার রাখবো আপনাদের কাছে, যেই রকম শক্তিশালী ব্যক্তি হোক না কেন আলেম যখন স্টেজে কথা বলবে তাকে যদি কোনো কিছু বলতে আসে তাকে ছাড় দিবেন না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিহি সালিহি ইহা হাম সব মুসাফির কোই আখির ঠিকানা, कोई आगे राना है कोई पीछे रवाना, बलगल उला बिकमालिही हसनत जमीह सालिही अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, इन्नमा यख्शल्लाहु मिन इबादिहिल उलमा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত হাজরিন মুসলিম কিরাম, আমি কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিস পাক তিলাওয়াত করেছি। আমাদের মেহমান উপস্থিত হয়ে গেছে, আমি জাস্ট 2-1 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং যিনি আল্লাহকে ভয় করে যদি জমিনের মধ্যে কেউ তাকে তিনি হচ্ছে এই সমাজের আলেমগণ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাথে নবীজি কি বলছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেছেন কথাগুলো এদিকে শুনেন, কথাগুলো মন দিয়ে শুনেন। এগুলো কেন বলছে? এই যে আমাদের এই দেশে 18 কোটি মানুষের যুবক ভাইদের হৃদয়ের স্পন্দন ডক্টর মিজানুর আজহারি এদেশে আসার কারণে অসংখ্য নাস্তিক মুরতাদাবাদ যারা বিএনপি নামের কুলাঙ্গাররা এই ডক্টর আজহারির জন্য বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই মিজানুর রহমান আজহারির একটা ফসমের দাম আছে বলে আমার মনে হয় না। একজন আছে গোলাম মৌলা রনি, আমি আজকে জুমার সময় বলেছিলাম এই নাস্তিক সর্বপ্রথম ছিল বিএনপি।
সর্বপ্রথম ছিল আওয়ামী লীগ থেকে যখন তাকে সিট দেয় নাই, তারপর আসছে বিএনপিতে। এখন বিএনপি থাকার পরে এই যে গত পরশু আমি একটা তার নিউজ শুনেছি মুখ থেকে, সেটা শোনার পর থেকে আমার কেমন জানে গায়ের মধ্যে রক্তে টকবক সিদ্ধ হয়েছে তার এই কথাগুলো শুনলে। ওই নাস্তিক কি বলছে শুনেন। আল্লামা সাঈদী নাকি জেলখানা থেকে বের হলে এই দেশের তৌহিদি জানাতা মানুষ আর আল্লামা সাঈদীর আলোচনা শুনতেন না। তো কেন তিনি বলছেন আমি অনেক আগের থেকে আজ থেকে ১,৫০০ বছর আগে তাফসীর পড়েছি, এই ২০২৪ তাফসীর পড়েছি, সেখান থেকে সবগুলো তাফসীর মিল আছে। এখন সব তাফসীর শেষ হয়ে গেছে। আল্লামা সাঈদী বের হলে আগের কুরআনগুলোই করতো, আর নতুন তাফসীর করতে পারতো না মানুষ, যার কারণে তার তাফসীর তার কোরআনের কথা শোনার জন্য আর আসতো না। বলেন না নাউযুবিল্লাহ। তার এই কথার কারণে তিনি কুফরি করে নাই। আল্লাহর কোন স্পষ্ট ব্যাখ্যা, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি জমিনে সারা পৃথিবীর সমুদ্র যদি পানি যদি কলমের কালি বানানো হয়, একবার নয় 7বার আনা হয় সেই কালিগুলা, সারা পৃথিবীর গাছগাছালি যদি কলম বানানো হয়, আর জিন থেকে মানুষ থেকে সবগুলো যদি ব্যাখ্যা লেখা শুরু করে, আমার আল্লাহর এই কোরআনের শান মান বর্ণনা লেখে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর এই আয়াতের সাথে তার কথার সংঘর্ষিক হয় নাই। ওই নাস্তিক গোলাম মাওলা রনি কুলাঙ্গার, যার সন্তান উতুল্লিম বাদা যালিকা জানিম, যাদেরকে আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছে তারা যার সন্তান, যারা আমার কোরআনের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে কথা বলবে। এরপরে আমি আরেকটা যুক্তি দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি মুফাসসিরদের মাথার মুকুট তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাফসীর আব্বাসের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এই তাফসীর করতে গিয়ে নিচে একটা তিনি হাসিয়ে লিখেছেন, কাল বাহরি লাহু লা ওয়ালা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর বুকে এমন কোন মুফাসসির এখনো নাই, জন্মাবে না, ভবিষ্যতে আসবে না, এখনো নাই। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কালামের ব্যাখ্যা লিখে শেষ করবে। বলুন না সুবহানাল্লাহ। এবার আপনারাই বলুন কোথায় ভোট দিবেন? আপনার বিভাগ দিয়ে আপনি চিন্তা করুন। আপনার মস্তিষ্ক দিয়ে, ব্রেন দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জ্ঞান দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, সেটা দিয়ে চিন্তা করবেন আপনার ওই যে আমানতটা আপনি কোথায় দিবেন। নৌকায় আর দানে শীষ, 2 সাপের একই বিষ, আইনুদ্দিন আল আজাদ লিখে গিয়েছিলেন। এই কথাটা মোটেও কি নয়, মিথ্যে নয়, মোটেও মিথ্যে নয়। এরা হচ্ছে আল্লাহর ওলি। এদের মুখ থেকে যেটা বের হয়েছে এটা মোটেও মিথ্যা নয়। আমি বলেছিলাম আয়াতটি বলেছিলাম কি, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং যিনি আল্লাহকে ভয় করে যদি তাকে জমিনে বসে, তারাই হচ্ছে আলেম। সুবহানাল্লাহ। এরপরে হাদিসটা কোনটা বলেছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও তাওহীদি জনতা, তোমরা জমিনের মধ্যে সাইনবোর্ড লিখে দাও। কি লিখো? এটা ওয়ারিশ সূত্রে এই জায়গার মালিক আব্দুর রহমান, এই জায়গার মালিক আব্দুর রহিম। আমার নবীজি লিখে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে আমার ওয়ারিশ, আমার উত্তরাধিকারী। সোজা মনে করো আজহারিকে, ওই যে দুদু জুতার বাড়ি তার গালে, আজহারি নাম আজহারি একটা আছে, তার মুখ থেকে শুনেছি। বেয়াদব কুলাঙ্গার এগুলা নাস্তিক মির্জা ফখরুল ইসলাম, তিনি বলছে কি, আমরা কোন মৌলবাদের সাথে কি করতে চাই না, আপোষ হতে চাই না। সম্মানিত প্রিয় হাজিরিন,
আপনাদেরকে আমি অদম ছোট্ট একটি কথা বলা যায় আমার এই রিকোয়েস্ট আমি অধিকাংশ জায়গায় বলি, সেটা হচ্ছে কোন মঞ্চের মধ্যে কোন আলেম কথা বলা অবস্থায় খুব খেয়াল করুন, এক মিনিট কোন আলেম কথা বলা অবস্থায় কোন যদি মার থেকে উঠে কোন একজন নাস্তিক যদি স্টেজের মধ্যে আলেমের কথায় বাধা দিতে আসে, আপনি তাকে জায়গার মধ্যে ওই যে আমেরিকার বুশ যেমন তার জুতা অনেক দাম হয়েছে তাকে মারার কারণে, আপনি তাকে জায়গার মধ্যে শেষ করে দিবেন, কোনো বাধা মানবেন না। সেরকম দিয়ে একটা সৃষ্টি করতে পারলে কোনো আলেমের গায়ে হাত তুলতে সাহস করবে না। আমি আবদার রাখবো আপনাদের কাছে, যেই রকম শক্তিশালী ব্যক্তি হোক না কেন আলেম যখন স্টেজে কথা বলবে তাকে যদি কোনো কিছু বলতে আসে তাকে ছাড় দিবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহকে ডেকে নবীকে ভালোবেসে আউলিয়া কেরামের পতাকা তলে থেকে মা বাবার হিকমত করে মানব সেবা করে সত্য পথ থেকে ইসলামের ছায়াতল থেকে আমাদেরকে জীবন কাটার তৌফিক দান করুন, আমিন।